হাই এবং থ্যাক টিপস বিড এ আপনাদের স্বাগতম। আমি সবসময় পরামর্শ দিই যে আপনাদের শুধুমাত্র ক্যান্ডেলস্টিকের উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয়। কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই ক্যান্ডেলস্টিকগুলো বোঝার এবং শেখার পরেও সেগুলোর উপর অনুশীলন করতে বেশ অসুবিধা হয়। আমিও এর উপরে ইতিমধ্যেই একটি সম্পূর্ণ কোর্স তৈরি করে রেখেছি। সেখানে ক্যান্ডেলস্টিকের সব প্যাটার্নের উপর কোর্স আছে এবং ক্যান্ডেলস্টিক কি, কিভাবে কাজ করে, সবকিছুই সেই ভিডিওর মধ্যে পাবেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক বলবো, যার মাধ্যমে আপনারা যেকোনো চার্টের সব ক্যান্ডেলস্টিককে খুব সহজে খুঁজে বের করতে পারবেন এবং সেগুলোকে ব্যবহার করে ট্রেড করতে পারবেন। তবে আবারও একটি কথা পুনরাবৃত্তি করব, ক্যান্ডেলস্টিককে শুধুমাত্র নিশ্চিতকরণের কনফার্মেশন জন্য ব্যবহার করবেন। আপনাকে হয় প্রাইস অ্যাকশনের ভিত্তিতে অথবা একটি সঠিক টেকনিক্যাল অ্যানালিসিস প্ল্যান বা আপনার নিজস্ব স্ট্র্যাটেজির সঙ্গে ট্রেড করতে হবে, আর তারপরে ক্যান্ডেলস্টিককে কেবল নিশ্চিতকরণের জন্য ব্যবহার করুন। আমি একটি ধরুন আপনার কোনো একটি স্ট্র্যাটেজি আছে। ধরে নিই সেটি যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে। সেই স্ট্র্যাটেজিতে আপনি আগেই জানেন যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। এরপর আপনি সেখানে এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেন যা আপনার অ্যানালিসিসকে সমর্থন করছে এবং বলছে যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, তাহলে আপনি সেই ট্রেডে প্রবেশ করতে পারেন। আর আরেকটি পরিস্থিতি ধরুন, আপনার অ্যানালিসিস বলছে যে মার্কেট উপরে যেতে চলেছে, কিন্তু একদম শেষ প্রান্তে আপনি এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে ইঙ্গিত করছে যে মার্কেট এখান থেকে রিভার্সাল নিতে পারে এবং নিচে যেতে পারে, তাহলে আপনাকে সহজভাবে এই কাজটি করতে হবে। যেখানে ক্যান্ডেলস্টিক আপনার অ্যানালিসিসে সহায়তা করছে সেখানে আপনি ট্রেড করতে পারেন। আর যেখানে এটি বিপরীত দিকে যাচ্ছে সেখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে হবে এটি উপরে যায় কি না, অথবা যদি বিপরীত দিকে যায় তাহলে সেই ট্রেডটি ছেড়ে দিতে হবে। ঠিক আছে? ব্যাস, এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমি স্ক্রিন রেকর্ডিং শুরু করে দিয়েছি। দেখুন, আমি এসেছি TradingView.com-এ। এটি একটি খুব ভালো ওয়েবসাইট। এটা কোনো প্রমোশন নয় বা অন্য কিছু নয়। শুধু আপনাদের ব্যবহার করতে হবে বলে আমি বলছি। এটি একটি ফ্রি ওয়েবসাইট, কোনো চিন্তা নেই। এখন এখানে আপনাকে কি করতে হবে? যেকোনো একটি চার্ট ওপেন করতে হবে। ধরুন এখন আমি ইউরাস্ট ওপেন করে রেখেছি, কিন্তু ধরা যাক আপনি টাটা মোটরস, থেটা মোটরস ওপেন করছেন। এবার আমরা যাই ক্যান্ডেলস্টিক প্যাটার্নসে। দেখুন সামনেই এসে গেছে টেকনিক্যালস। এটি ক্লিক করতে হবে। এরপর আপনি যতগুলো প্যাটার্ন শিখেছেন সেগুলো এখানে দেখা যাচ্ছে, অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে দেখুন আমার কার্সার আছে। এর উপর আপনাকে সেটিং ক্লিক করতে হবে। আপনি যতগুলো প্যাটার্ন শিখেছেন, যেমন ধরুন ডার্ক ক্লাউড কভার শিখেছেন। এরপর ধরুন আপনি ইভিনিং ডোজি স্টার, ইভিনিং স্টার, ফলিং থ্রি মেথড শিখেছেন। তারপর গ্রেভস্টোন ডোজে, হ্যাঙ্গিং ম্যান শিখেছেন। আপনি যা শিখছেন, যা অনুশীলন করছেন বা যা আপনার গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলো কেবল চালু টার্ন অন করে নিতে হবে। মারুবজু গ্রিন, মারুবজু হোয়াইট। এরপর ধরুন আপনি ইভিনিং ডোজি স্টার, ইভিনিং স্টার, ফলিং থ্রি মেথড শিখেছেন। তারপর গ্রেভস্টোন ডোজে, হ্যাঙ্গিং ম্যান শিখেছেন। আপনি যা শিখছেন, যা অনুশীলন করছেন বা যা আপনার গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলো কেবল চালু টার্ন অন করে নিতে হবে। মারুবজু গ্রিন, মারুবজু হোয়াইট। আপনারা সহজেই দেখতে পাচ্ছেন এনগালফিং ক্যান্ডেল এখানে আছে। এরপর টুইজার বটম এখানে আছে। এরপর এখানে ডোজে ক্যান্ডেল দেখতে পাওয়া গেছে। এরপর এখানে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দেখতে পাওয়া গেছে। সুতরাং আপনার যে প্যাটার্নটি পরীক্ষা করার দরকার, আপনার অ্যানালিসিসকে সমর্থন করার জন্য যে ক্যান্ডেলস্টিক ব্যবহার করা দরকার, তা খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে অ্যানালাইজ করবে? যেমন ধরুন উদাহরণস্বরূপ আপনি কোনো অ্যানালিসিস করেছিলেন যেখানে আপনি দেখছিলেন যে মার্কেট এখান থেকে লাগাতার নিচে নামছে। ধরুন এটি আমার ট্রেন্ড লাইন, এবং ধরুন নিচেও আমি একটি ট্রেন্ড লাইন বানিয়ে রেখেছি। ধরুন এটি একটি উদাহরণের জন্য আমি বলছি, এটি আমি বসিয়ে রেখেছি। এখন যেখানে আমার অ্যানালিসিস এবং ক্যান্ডেলস্টিক সমর্থন করছে, যেমন ধরুন আমরা দেখলাম মার্কেট অনেকবার এখান থেকে স্পর্শ নিয়ে ওপরে যাচ্ছে। যদিও আপনাদের কাউন্টার ট্রেন্ডে ট্রেড করা উচিত নয়। যেমন এখানে স্পর্শ নিয়ে এটি নিচে পড়ছে, আবার এখানে স্পর্শ নিয়ে নিচে পড়ছে। যদি এখানে এই পয়েন্টে, যেখানে আমি এখন চিহ্নিত করেছি,
আপনি কোনো নিশ্চিতকরণ পেতেন, যেমন এখানে আপনি একটি নিশ্চিতকরণ পেয়েছেন। এমন কোনো নিশ্চিতকরণ পেতেন যা আপনাকে বলতো যে ক্যান্ডেলস্টিকের ভিত্তিতে মার্কেট এখান থেকে নিচে যেতে চলেছে। তাহলে আপনি এখানে ডাউনের ট্রেড নিতে পারতেন। আপনাকে ক্যান্ডেলস্টিককে নিশ্চিতকরণের সঙ্গে ব্যবহার করতে হবে। আর সহজভাবে এইভাবে আপনি ট্রেড নিতে পারবেন। বাকি আমি শুধু আপনাদের বললাম। আবারও আপনাদের বলছি, শুধুমাত্র ক্যান্ডেলস্টিকের ভিত্তিতে আপনাদের ট্রেড নেওয়া উচিত নয়। আর হ্যাঁ, যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে, আমি ভিডিওটি ছোট রেখেছি, বেশি লম্বা করতে চাইছি না। তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।